সড়ক দুর্ঘটনায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া নাতনির মৃত্যু হয়েছে এমন গুজব ছড়িয়ে পড়েছিল পুরো এলাকা জুড়ে। কিন্তু নাতনির মৃত্যুর খবর শোনার পর বৃদ্ধা দাদি সেই শোক আর সইতে না পেরে মুহূর্তেই লুটিয়ে পড়লেন মাটিতে। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অলৌকিকভাবে অক্ষত অবস্থায় ফিরে এসেছে নাতনি। আমার আম্মুর জন্য সারা বাংলাদেশের কাছে আমি দোয়া চাইতেছি। শোক ও স্বস্তির দোলাচলের মাঝে বৃদ্ধার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, রোববার বিকেলে সিলোনিয়া বাজারে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। দুর্ঘটনায় সিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু হয়। নিহতের নাতনি জান্নাতুল ফাহিমাও ওই একই স্কুলের ছাত্রী। রাস্তা হার করে দিয়েছিল, আমি রাস্তার উপরে ছিলাম। আমার আব্বু দেখি আমারে আঞ্জা করে ধরি, বাইক ফোন দিছিল। আমার দাদু জেনে আমাকে তো গেছিল, সেখানে যেই মাথা ঘুরাই পড়ে গেছিল। একটা অ্যাক্সিডেন্টের কারণে একটা মুরব্বী আমাদের বাড়িতে উনি মারা গেছে। উনি শুনছে, ওনার ভুল শুনছে, উনি ওনার নাতনি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। উনি ওখানে যাওয়ার সময় অটোমেটিক হার্ট অ্যাটাক করে মারা গেছে। রোববার সন্ধ্যায় ফেনীর দাগনভূঞা উপজেলার জয়লস্কর ইউনিয়নের উত্তর আলমপুর গ্রামে এই হৃদয় বিদারক ঘটনা ঘটে। নিহত খায়রুন্নেসা ওই এলাকার উত্তর আলমপুর গ্রামের সুতাবেপারী বাড়ির বদিউর রহমানের স্ত্রী। এমন মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।